হাদিসের শেষ অংশ হলো ওলা তুকসিরিজ জেহেক, যে তোমরা বেশি হাসবা না। হাসতে নিষেধ করলেন না বেশি হাসতে নিষেধ করলেন? হ্যাঁ, কিন্তু আশ্চর্য কিছু হুজুরদেরকে দেখি ছোট ছোট বাচ্চা ছেলেপেলেরা হাসতে থাকলে গিয়ে ডান্ডা দিয়ে পিটান শুরু করে, ব্যাত মারতে শুরু করে। এটা অজ্ঞতা এবং মূর্খতা, এটা কোনো মানুষের কাজ? ছোট বাচ্চা কাচ্চাগুলো হাসি ফুর্তি করবে, হাস্যোজ্জ্বল থাকবে, এটা আমাদের খুশির বিষয়। বাবা মা যখন দেখতে পান যে ছেলে মেয়েরা হাসি ফুর্তি করতেছে, বাবা মন খুশি হয়ে যায়, আমার ছেলেরা আলহামদুলিল্লাহ কত ভালো আছে, ওরা খুশিতে আছে। হ্যাঁ, আর যদি এক একটার চেহারা গোমরা মুখ করে থাকে, মন ভালো না, চেহারা মলিন থাকে, বিষণ্ণ থাকে, তখন কোনো মা বাবার কাছে ভালো লাগে? সেটা টেনশন তৈরি করে সেটা। তাহলে তুমি কি আলেমে দ্বীন হয়েছো মিয়া? হ্যাঁ, ইসলামের কোন শিক্ষক যে শিশুদের বাচ্চাদের হাসি খুশি দেখে তুমি বিরক্ত হও? এই সম্পর্কিত হাদিস আমি শুনে আপনাদেরকে, আলহামদুলিল্লাহ এই বিষয়ে আমাদের অনেক পড়াশোনা আছে আল্লাহর মেহেরবাড়িতে। হ্যাঁ, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ময়দানের মধ্যে নামাজ পড়াইতেছিলেন, খোলা জায়গাতে, যে সামনে একটা সতরা দিয়ে নিছেন, সাহাবীরা নামাজ পড়তেছেন, এর মধ্যে এক অন্ধ সাহাবী, অন্ধ, ওই সামনে দিয়ে উনি যাইতেছিলেন, কিন্তু এই সেই হাঁটার রাস্তাটা যে সামনে একটা গভীর গর্ত। এখন ওই ওনারা নামাজ তো ছাড়তে পারতেছে না, নামাজের মধ্যে আছেন, নামাজে আছেন, বলবেন কেমন এই তুমি এখানে ঘুরো, তো গর্ত আছে, তা তো বলাও যায় না, নামাজ শেষ হয়ে যায়, তো চুপচাপ। কিন্তু দেখা যাইতেছে ওই লোক আগায় আগায় গিয়া ধ্রামসে পড়ছে গর্তের মধ্যে। এই যে সাহাবীরা নামাজের মধ্যে হাসি যে উঠছে, হাসতে হাসতে এমন আওয়াজ হয়েছে, কিসের নামাজ কিসের কি। সালাম ফিরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তোমরা যারা আওয়াজের সঙ্গে আওয়াজের সাথে হাসছো, তোমরা ওই নতুন ভাবে উজু করে ফের নামাজ পড়ো। কিন্তু এই যে হাসির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনো কিছু বললেন না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এক একটা বিষয়কে আমি বলি এই হাসির ব্যাপারে, শুনেন খেয়াল করে। আরেক হাদিস শরীফ, এখন এটা বলতে গেলে তো লম্বা হয়ে যাবে, এটা থাক। হ্যাঁ, কয়টা? 10টা? ওহো। তিরমিজি শরীফে হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সম্পর্কে, নাম কানু ইয়াজহাকুনা ওয়ালাকিনাল ঈমান ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল। সাহাবায়ে কেরাম হাসতেন, কিন্তু হাসতেন যখন, তখন তাদের বুকের ঈমান ছিল পাহাড়ের চেয়েও ভারী। তো এক ঈমানওয়ালা সে হাসবে। এবং যদি কেউ হাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, আযহাকাল্লাহু সিন্নাক, আল্লাহ তোমাকে হাস্যোজ্জ্বল রাখুন। হ্যাঁ, হাসি খুশিতে রাখুন, মানে আল্লাহ তোমাকে খুশির মধ্যে রাখেন। তো হাসি দেখার পরে খুশি হয়ে তার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসিতে মানা কই? এখন হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেশি হাসি না, বেশি হাইলে দিল মরে যায়, বেশি হাসি দিলকে মুর্দা বানায় দেয়। তো দিনের মধ্যে 24 ঘন্টা, একটা মানুষ কি পুরা দিনে যেটুকু হাসে টোটাল 1 ঘন্টা কি হয়? একজনে যা সারাদিনে হাসে 1 ঘন্টা হয়? আচ্ছা, আধা ঘন্টাও কি টোটালে হয় বলে বলা যায়? তাহলে এইটার উপরে ব্রেক লাগানো আর এটার উপরে কারফিউ লাগানোর কি প্রয়োজন? কোনো অর্থ নাই এটার। এই মানুষগুলো দিন বুঝে না যারা এরকম বাড়াবাড়ি করে, এবং তাদের কাছে আরেকটা দলিল পেশ করে না হাসার জন্য। সেটা কি? কোরআন শরীফে আছে, ফালিয়াযাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। ফালিয়াযাকু কালিলা, কম হাসো আর বেশি কান্দো। অথচ এইটাও না বুঝা বলে অভ্যাস এরকম যে কোরআন সুন্নাহর কথাগুলো গভীরভাবে মনোযোগ দিয়ে পড়ে আগে পিছিয়ে পূর্বাপর সম্বন্ধ রেখে সবটাকে বুঝা বলা, এটা না হলে তখন অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, এই আয়াতে পাক তো দুনিয়ার জীবনের সাথে কোনোভাবে সম্পর্কযুক্ত নয়। হ্যাঁ, তাফসীরে বয়ান করেন হাকিমুল মুত্তানবী লিখছেন, এটা হলো আখিরাতের জীবনে কাফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরে বলা হবে, হাসবেন না এখন, যত পারেন কান্দেন, কম হাসেন কান্দেন বেশি। এইটা কাফেরদেরকে বলা হবে ওদের বুকের যন্ত্রণা, হ্যাঁ, এটাকে বৃদ্ধি করার জন্য। খুশির সে ওই সময় তুমি সে কথা শুনতা, আজকে তুমি হাসতা, এখন কম হাসো বেশি কান্দো, এই কথা বলা হবে। ফেরেশতারা বলবে যাতে জাহান্নামী কাফের মুশরিকদের মানসিক যন্ত্রণা আরো তীব্রতর হয়। কথা বুঝুন না? তার দলিল যে আয়াতে পাকের শেষ অংশ, ফালিয়াযাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা,
জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। দুনিয়ার জীবনে তোমরা যে আল্লাহর কাফের মুশরিকটাকে আল্লাহর নাফরমানের জিন্দেগি বানাইছিল, তার শাস্তি স্বরূপ আজকে তোমাদেরকে এই কথা বলা হচ্ছে। তোমরা তো দুনিয়ার জীবনের সম্পর্কিত দুনিয়ার জীবনের সাথে সম্পর্কিত আদৌ না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ।